সবাইকে শুভেচ্ছা। কিছু কিছু উৎসব বাংলাদেশের সার্বজনীন হয়ে গেছে। এক একজন এক একভাবে কাটায়, তবে সকলেই কিন্তু উপভোগ করে। আমাদের দেশের মানুষ বাড়ি যাওয়ার জন্য কত যে কষ্ট করে, কিন্তু সব কষ্ট হাসি মুখে মেনে নেন, শুধুমাত্র প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য। বাবা মা আত্মীয় স্বজন সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়ার এই যে মানসিকতা, এটা অভাবনীয়। 12-14 ঘন্টা 16 ঘন্টা জার্নি করেও মানুষ 1-2 দিনের জন্য বাড়ি যায়। এই বিষয়টা চিন্তা করলেই অদ্ভুত অনুভূতিতে ভরে যায় মন। এই যে কানেক্টেড থাকা, সংযুক্ত থাকা, এটা খুবই জরুরি জীবনের জন্য। আমাদের ছোটবেলায় বইতে পড়েছিলাম মানুষ সামাজিক জীব। এটা কিন্তু একটা উৎকৃষ্ট উদাহরণ। যখন বাড়ি যায়, সে খুঁজে নেয় তার শৈশব কৈশোর, তার ফেলে আসা দিন স্মৃতি, যে মাটিতে সে একদিন হেঁটে বেরিয়েছে, যে গাছটাতে চড়ে মায়ের বকুনি খেয়েছে, যে পুকুরে ঝাঁপিয়ে পড়েছে, যে রাস্তা দিয়ে দল বেঁধে স্কুলে গিয়েছে। কত শত সব স্মৃতি মানুষকে উজ্জীবিত করে। একদিন এই গ্রাম, এই রাস্তা, এই ধান ক্ষেত, এই মানুষগুলো ছিল তার বড় হয়ে ওঠার অনুষঙ্গ। মানুষ এসব স্মরণ করে, নিজের ভেতরে ঢোকে, আর কৃতজ্ঞ হয়ে ওঠে মন। এই কৃতজ্ঞতা প্রকাশ করাটা খুব জরুরি। মানুষ হয়ে ওঠার পেছনে কারো অবদানই কম নয়, সবার প্রতি তাই কৃতজ্ঞতা। বাড়িতে গেলে একটা প্রধান আকর্ষণ থাকে পুরনো মানুষের সঙ্গে। সারা বছর দেখতে না পারা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছড়িয়ে ছিটিয়ে থাকা কত কত মানুষের দেখা পাওয়া যায়। সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলো ছোটবেলার বন্ধুদের দেখা পাওয়া, তাদের সাথে গল্প গুজব করা, আড্ডা দেয়া। আবার মুরব্বী যারা থাকেন, তাদের দোয়া নেয়া, মুরব্বীদের সাথে দেখা হওয়া, তাদের দোয়া নেয়াটা যে কত গুরুত্বপূর্ণ। একটা সময় আসবে যখন আপনিই হয়ে উঠবেন মুরব্বী, দোয়া চাইবার মতো, সালাম করবার মতো আর মানুষ খুঁজে পাওয়া যাবে না, থাকবে না। তাই এই যে আয়োজন, দেখা সাক্ষাৎ হওয়ার, ভাবের আদান প্রদান করার, এটা মনকে ভরিয়ে দেয়। যাদের বাবা মা বেঁচে আছেন, তাদের যে কত বড় সৌভাগ্য, তা শুধু উপলব্ধি করতে পারেন যাদের বাবা মা বেঁচে নেই। বাবা মা থাকা আর না থাকার মধ্যে কত বড় পার্থক্য, তা শুধু বাবা মার অনুপস্থিতি দিয়েই বোঝা যায়। যে বাবা মা অপরিসীম কষ্ট করে আমাদের বড় করে তুলেছেন, তাদেরকে এক নজর দেখার জন্য, একটা শাড়ি বা লুঙ্গি হাতে তুলে দেওয়ার জন্য যারা এত কষ্ট স্বীকার করে বাড়ির পথে রওনা দেন, তাদেরকে স্যালুট জানায়। যদিও বাবা মার শাড়ি লুঙ্গির জন্য কিন্তু অপেক্ষায় থাকেন না, তারা চেয়ে থাকেন তাদের বুকের ধনকে কাছে পাওয়ার জন্য। ইতিমধ্যেই যারা বাবা মা হয়েছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন সন্তান কতটা প্রিয় হয়। কাজে সারা বছর হয়তো বাবা মা পথের দিকে তাকিয়ে থাকেন, তার সন্তান আসছে তার দিকে। মা বাবার এই প্রত্যাশা যারা পূরণ করেন, তারা বলা যায় পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। এই ঈদের আরেকবার সেলুট রইল সেই সব শ্রেষ্ঠ সন্তানদের জন্য। ভালো থাকুন।